বৈষ্ণব কাকে বলে? জাতিতে বৈষ্ণব হয় না। যাকে দেখলে আপনার মনে দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, যাকে দেখলে মনে হবে যে কার এমন মুখ দেখলাম যে শুধু কৃষ্ণ চিন্তা হরি চিন্তা হচ্ছে, সেই তো বৈষ্ণব। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা, সবার বাড়িতে কিন্তু সেবা করে না। লক্ষ্য করবেন, প্রকৃত সাধু হোক, প্রকৃত বৈষ্ণব হোক, প্রকৃত মহাত্মা হোক, সবার বাড়িতে সেবা গ্রহণ করেন। কেন? জাতির জন্য না। বৈষ্ণবদের কাছে কোনো জাতি ম্যাটার করে না, কোনো ব্যাপার নাই। তাহলে কেন গ্রহণ করে না? বৈষ্ণবদের একটু ভয় থাকে। কি ভয়? যার বাড়িতে আমি সেবাটা পাচ্ছি তার অন্নটা পাপান্ন নয় তো। মানে আমি যার বাড়িতে সেবা পাচ্ছি সে পাপ করে অন্নটা রোজগার করছে না তো, যে অন্নটা আমাকে দিচ্ছে। কারণ যার অঙ্গে পাপান্ন প্রবেশ করে সে যত বড়ই সৎ হোক না কেন, তার অন্তরে একটু হলেও পাপ জাগরিত হবেই হবে। এর প্রমাণ মহাভারতের পিতামহ ভীষ্ম। কি হয়েছিল মায়েরা? খুব মন দিয়ে শুনবে। যখন কপট পাশা খেলায় পঞ্চ পাণ্ডব হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, ভাই ওই পাণ্ডবদের যেটা কুলের অহংকার দ্রৌপদী, ওর চুলের মুঠিটাকে ধরে আজকে সবার মাঝে বস্ত্র হরণ করে দাও। দুঃশাসন গেল কোথায়? না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে বস্ত্র হরণ করার জন্য। যেই না বস্ত্র হরণ করার জন্য গেল মা, আজ দ্রৌপদী এক এক করে পঞ্চ পাণ্ডবের দিকে তাকাচ্ছে। আমার এই তো স্বামী যুধিষ্ঠির, এই তো ভীম, এই তো অর্জুন, নকুল সহদেব। কারো কাছে গদা, কারো কাছে তীরধনুক, কারো কাছে সুদর্শন চক্র। দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছে গিয়ে পরে বলছে, স্বামী তুমি তো ধর্মরাজ, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তাহলে আজকে একজন অবলা নারীর বস্ত্র হরণ হচ্ছে, এটা কি ধর্ম অধর্ম নয়? তুমি চুপ করে আছো কেন? পাশা খেলাই তো হেরে গেছে, কি বলবে? চুপ করে দাঁড়িয়ে আছে। ভীমের কাছে গিয়ে পরে বলছে, স্বামী তুমি নাকি, তোমার গদা নাকি অনেক জোর, তোমার গায়েও নাকি অনেক জোর, আমাকে রক্ষা করো। আমি তো তোমার সহধর্মিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী, রক্ষা করো। নিরুপায় হয়ে ভীম কাঁদছে। কেউ যখন বাঁচাতে পারলো না, সেদিন দ্রৌপদী গেছিল কার কাছে? মা কৃষ্ণের কাছে তো গেছিল, এটা সবাই জানে। কিন্তু কৃষ্ণের কাছে যাওয়ার আগে আরেকজনের কাছে গেছিল, দাদু ভীষ্মের কাছে। যে সময় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, এত বড় বড় বীর ছিল, কৃপাচার্য ছিল, দ্রোণাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, কিন্তু কারুর কাছে দ্রৌপদী যায়নি। দ্রৌপদী গেছিল পিতামহ ভীষ্মের কাছে। দাদু দাদু, তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। দাদু আমাকে রক্ষা করো, আমি তো তোমার কুলের কুলবধূ, আমি তো তোমার কুলের অহংকার, আমার যদি বস্ত্র হয় সেটা তো তোমার লজ্জা। চুপ করে থেকো না দাদু, রক্ষা করো। দ্রৌপদীর চোখ থেকে টস টস করে জল ভীষ্মের চরণে পড়েছিল। কারণ দ্রৌপদী জানতো ভীষ্ম হলো বীর, ভীষ্ম হলো সৎ, ভীষ্ম হলো চরিত্রবান, তাই কেউ যদি বাঁচাতে পারে আমাকে তাহলে ভীষ্মই পারবে। কিন্তু সেদিন দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে পড়েছিল, তথাপি ভীষ্ম চুপ করেছিল, নির্বাক হয়ে বসেছিল, একটা কথা বলার সাহস ছিল না। তারপর শেষে আপনারা সবাই জানেন গোবিন্দ কৃপা করেছিল, এমন বসন দিল যে দুঃশাসনের বসন টেনেই শেষ করতে পারলো না। সবাই যখন চলে গেল বাড়ি, সেদিন গোবিন্দের কাছে দ্রৌপদী গিয়ে বড় কেঁদেছিল, হে গোবিন্দ, সবই না হয় বুঝলাম, কিন্তু শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম বীর, সৎ, চরিত্রবান, তাও আমি তো দাদুর কাছে গেছিলাম, দাদু আমাকে বাঁচালো না কেন, উদ্ধার করলো না কেন? সেদিন ভগবান বলেছিলেন, দ্রৌপদী ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, কিন্তু ভীষ্ম কার কাছে সেবা করত? না, দুর্যোধনের কাছে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন।
তাই দুর্যোধনের পাপান্নটা ভীষ্মের শরীরে ছিল বলে এত বড় বীর হওয়া সত্ত্বেও সেদিন ভীষ্ম চুপ করে বসেছিল। তাই যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু সন্ত মহা বৈষ্ণব হয়, তারা সবার বাড়িতে সেবা করেন।